গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের নামও আছে। মাহফুজ আলম, হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস এবং নুসরাত এদের বিরুদ্ধে হয়েছে। আচ্ছা ওরা ভারত না গেলে কি হবে ভাই? ভাই ভারত বাংলাদেশের নেইবার কান্ট্রি। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই শব্দগুলা বাংলাদেশের সাথে এখন ভারতের যে সম্পর্ক দ্বিপাক্ষিক বৈঠক হয় বিভিন্ন সম্পর্ক তৈরির ক্ষেত্রে, এগুলার জায়গা এখন আর নাই। এইজন্যই নাই যে দেখেন শেখ হাসিনাকে ১৫ বছর ভারত যেভাবে ব্যবহার করছে তাদের স্বার্থে, বাংলাদেশে বিগত সময়ে কোন সরকারকে এভাবে ব্যবহার করতে পারে নাই। বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। সে অবৈধ সরকার ব্যবস্থাকে অবৈধভাবে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। তার একমাত্র বন্ধু রাষ্ট্র ভারত তাকে জায়গা দিয়েছে। একটা খুনি, স্বৈরাচার, শোষক, ডিক্টেটরকে মোদি সরকার আপনার বাংলা মানে তাদের দেশে আপনার জায়গা দিয়েছে। তাদের জায়গা দেওয়ার এখানে ২ টা কারণ। একটা হচ্ছে ওখানে রেখে তাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র যেন কোনোভাবে এস্টাবলিশ না হয়। ডক্টর ইউনূস সরকার যেন বেকায়দার মধ্যে পড়ে সেই ধরনের সবগুলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তো ছাত্রদের যে জিনিসটা আপনি বললেন যে দেখেন ৬ জন ছাত্র সমন্বয়কের দায়িত্ব পালন করছে। তাদের মধ্যে আমার কাছে যাদের নাম আছে তার মধ্যে আপনার গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের নামও আছে। তারপরে হচ্ছে আপনার ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে আমি কয়েকজন মাহফুজ আলম, তারপরে হচ্ছে হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস এবং নুসরাত এদের বিরুদ্ধে হয়েছে। আচ্ছা ওরা ভারত না গেলে কি হবে ভাই? আমারে আপনি সোজা কথা মানে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আপনার আমেরিকা স্যাংশন দিয়েছিল। হিউম্যান রাইটস ভায়োলেশন করার কারণে। তাহলে এই ছাত্রদের বিরুদ্ধে কেন ভারত আপ আপনার ভিসা নিষেধাজ্ঞা দিবে? ওরা কি ভায়োলেন্স করেছে? ওরা কি বাংলাদেশের বা ভারতের বিপক্ষে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে? নিষেধাজ্ঞা দেওয়ার দরকার দিছে। আর ভারত না গেলে কি হবে বাংলাদেশের? ভারতের দরকার না। তারা এইসব ছেলেপেলের এদের বয়স কত? ভারতে এদের না গেলে কি হবে? শুনেন, ওরা বাংলাদেশের রাজনীতিতে অলরেডি ইন করে ফেলছে। ছাত্র সমন্বয়কে যারা নেতৃত্ব দিয়েছে, তারা বাংলাদেশে একটা নতুন মানে লিডারশিপ তৈরি করবে। সেই জায়গা থেকে তাদের বাংলাদেশে প্রয়োজন। এবং তারা যখন বাংলাদেশে এস্টাবলিশড লিডার হয়ে যাবে, তখন তাদের ভারতে যাওয়ার প্রয়োজন নাই। তারা অন্যান্য ফার্স্ট ওয়ার্লড এর অন্যান্য দেশে যাবে। হোয়াই শুড গো ইন্ডিয়া? ইটস নট নেসেসারি। এগুলো শুনেন একটা জিনিস হচ্ছে যে ওই যে কি জানি বলে যে খাইতে দিব না, না খাইলে কাউয়ারে ভাত দেয়। গ্রামের ভাষায় একটা কথা আছে না যে রাগের ভাত কাউয়ারে দেয়। এখন শেখ হাসিনা এবং ভারতের এই অবস্থা হইছে। আর কিচ্ছু না। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন শুধুমাত্র আপনার হাইড্রোলিক পাওয়ার গেট খুলে পানি দেওয়ার কারণে ভারতকে তো জবাবদিহিতায় আনা উচিত। ইউনাইটেড নেশনের কাছে বাংলাদেশের যে বর্তমান সরকার তাদের আসলে এটা আলোচনায় আনা উচিত। ভারতের সাথে দ্বিপাক্ষিক এখন কিছু নাই। ভারতের সাথে এখন লড়তে হবে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে পাকিস্তান, নেপাল, ভুটান এদের সাথে বসে ভারতকে কিভাবে মোকাবেলা করা যায় এইজন্য বাংলাদেশকে আসলে কাজ করতে হবে।